আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সে কখন ফিরবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When will he return? এখানে when অর্থ কখন, he অর্থ সে, return অর্থ ফিরবে। When will he return? সে কখন ফিরবে? সে রাতে ফিরবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He will return at night. এখানে he অর্থ সে, return অর্থ ফিরবে, night অর্থ রাত, at night অর্থ রাতে। He will return at night. সে রাতে ফিরবে। আজ বৃষ্টি হতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It may rain today. এখানে it may অর্থ হতে পারে, rain অর্থ বৃষ্টি, today অর্থ আজ। It may rain today. আজ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No problem if it rains. এখানে no problem অর্থ সমস্যা নেই, if অর্থ যদি, it rains অর্থ বৃষ্টি হয়। No problem if it rains. বৃষ্টি হলে সমস্যা নেই। ওটা সঠিক নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে That is not correct. এখানে that অর্থ ওটা, not অর্থ নয়, correct অর্থ সঠিক। That is not correct. ওটা সঠিক নয়। এটা সঠিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It is correct. এখানে it অর্থ এটা, is অর্থ হয়, correct অর্থ সঠিক। It is correct. এটা সঠিক। তুমি কি ক্ষুধার্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Are you hungry? এখানে are you অর্থ তুমি কি, hungry অর্থ ক্ষুধার্ত। Are you hungry? তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ, আমি ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, I am very hungry. এখানে yes অর্থ হ্যাঁ, I am অর্থ আমি, very অর্থ খুব, hungry অর্থ ক্ষুধার্ত। Yes, I am very hungry. হ্যাঁ, আমি খুব ক্ষুধার্ত। আমার দিকে তাকাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Look at me. এখানে look অর্থ তাকানো, at me অর্থ আমার দিকে। Look at me. আমার দিকে তাকাও। আমার সাথে মিথ্যা বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Don't lie to me. এখানে don't lie অর্থ মিথ্যে বলবে না, to me অর্থ আমার সাথে। Don't lie to me. আমার সাথে মিথ্যা বলবে না। বাথরুমটি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where is the bathroom? এখানে where অর্থ কোথায়, is অর্থ হয়, the bathroom অর্থ বাথরুমটি। Where is the bathroom? বাথরুমটি কোথায়? আমাদের অফিসের বিপরীতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অপোসাইড our অফিস। এখানে অপোসাইড অর্থ বিপরীতে, our অর্থ আমাদের, অফিস অর্থ অফিস। অপোসাইড our অফিস, আমাদের অফিসের বিপরীতে। আমি সেখানে যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't go there. এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, go অর্থ যেতে, there অর্থ সেখানে। I can't go there. আমি সেখানে যেতে পারবো না। আমি এখন অফিসে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will go to office now. এখানে I অর্থ আমি, go to অর্থ যাব, অফিস অর্থ অফিস,
নাও অর্থ এখন। আই উইল গো টু অফিস নাও। আমি এখন অফিসে যাব। আপনি এখন কোথায় স্যার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর ইউ নাও স্যার। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি বা আপনি, নাও অর্থ এখন, স্যার অর্থ স্যার। ওয়্যার আর ইউ নাও স্যার? আপনি এখন কোথায় স্যার? আপনার সাথে কথা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াজ টকিং টু ইউ। এখানে ওয়াজ অর্থ ছিল, টকিং অর্থ কথা, টু ইউ অর্থ আপনার সাথে। ওয়াজ টকিং টু ইউ, আপনার সাথে কথা ছিল। তুমি কোথায় যেতে চাইছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাইছো, টু গো অর্থ যেতে। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কোথায় যেতে চাইছো? আমি এখন বাজারে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো টু দ্য মার্কেট নাও। এখানে আই অর্থ আমি, গো টু দ্য মার্কেট অর্থ বাজারে যাব, নাও অর্থ এখন। আই উইল গো টু দ্য মার্কেট নাও। আমি এখন বাজারে যাব। তুমি কি আমাকে দেখাতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ শো মি? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, শো অর্থ দেখাতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ শো মি? তুমি কি আমাকে দেখাতে পারবে? অবশ্যই আমি তোমাকে দেখাতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স আই ক্যান শো ইউ। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই ক্যান অর্থ আমি পারি, শো অর্থ দেখাতে, ইউ অর্থ তোমাকে। অফকোর্স আই ক্যান শো ইউ, অবশ্যই আমি তোমাকে দেখাতে পারি। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? আমি ভালো ইংরেজি বলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান স্পিক ইংলিশ ওয়েল। এখানে আই ক্যান অর্থ আমি পারি, স্পিক অর্থ বলতে, ওয়েল অর্থ ভালো। আই ক্যান স্পিক ইংলিশ ওয়েল, আমি ভালো ইংরেজি বলতে পারি। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? এখানে আর ইউ অর্থ তুমি কি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছো, ফর অর্থ জন্য, সামওয়ান অর্থ কেউ বা কারো। আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, আমি বাসের জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই অ্যাম ওয়েটিং ফর দ্য বাস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, বাস অর্থ বাস। ইয়েস আই এম ওয়েটিং ফর বাস। হ্যাঁ, আমি বাসের জন্য অপেক্ষা করছি।